আসসালামু আলাইকুম। এসএসসি 2024 এবং 2025 ব্যাচের যারা শিক্ষার্থী রয়েছে, বিশেষ করে যারা এসএসসি 2024 ব্যাচের শিক্ষার্থী, যারা সামনে টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এই লেকচারটি তোমাদের আশা করি অনেক বেশি উপকারে লাগবে। তো আমি ইতিমধ্যে তোমাদের সাধারণ গণিত হতে অধ্যায়ভিত্তিক সিকিউ নিয়ে আলোচনা করতেছি। ইতিমধ্যে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করা শেষ হয়েছে। তোমরা যারা এখনও সেই লেকচারগুলো দেখোনি সেগুলো অবশ্যই দেখে নিবে। আজকে আমি আলোচনা করব তোমাদের অধ্যায় 11 যেটা রয়েছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। এই অধ্যায়ের মাত্র 2টি টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেই 2 টাইপের প্রশ্ন তোমাদের বোর্ডের প্রায় 80% প্রশ্নকে কভার করবে। সাথে এই 2 টাইপের প্রশ্ন পড়লে তোমাদের বোর্ডে কমন পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তো দেখো টাইপ 1-এ যেই প্রশ্নটি সিলেক্ট করা হয়েছে সেটা দেখো 8x টু দি পাওয়ার -1 ইকুয়াল টু a টু দি পাওয়ার -1 প্লাস b টু দি পাওয়ার -1 এবং p স্কয়ার মাইনাস টুয়াইস p ডিভাইড m প্লাস 1 ইকুয়াল 0। তো এটা উদ্দীপকে দেওয়া রয়েছে। তো ক নং প্রশ্নে বলা হচ্ছে x এর মান নির্ণয় করো। তো এখান থেকে আমাদের x এর মানটি নির্ণয় করতে হবে ক নং প্রশ্নে। ক নং প্রশ্নে বলা হচ্ছে প্রমাণ করো যে x প্লাস 4a ডিভাইডেড x মাইনাস 4a প্লাস x প্লাস 4b ডিভাইডেড x মাইনাস 4b ইকুয়াল টু 2, যেখানে a এবং b সমান নয়। তো এটা প্রমাণ করতে হবে। এটা খুবই বিখ্যাত একটি প্রশ্ন। খ নম্বর প্রশ্নে যেটা দেখতেছ অনেক বোর্ডে এটা এসেছে। তো এই প্রশ্নটি আরেকটা রূপভেদ হচ্ছে এরকম যে তোমাদের উদ্দীপকে তখন এটা দেওয়া থাকবে এবং এখান থেকে বলবে যে এক্স এর মানটি বের করো। তো এক্স এর মানটি এটা আসে কিনা এটা বের করতে হবে। এক্স ইকুয়াল 4ab ডিভাইড a প্লাস b, এটা নিয়ে আসতে হবে এবং এটা দেখাতে বলবে অথবা প্রমাণ করতে বলবে। এবং দেখো এখানে গ নং প্রশ্নে বলা হচ্ছে যে দেখাও যে রুট ওভার 1 প্লাস এম প্লাস রুট ওভার 1 মাইনাস এম ডিভাইডেড রুট ওভার 1 প্লাস এম মাইনাস রুট ওভার 1 মাইনাস এম ইকুয়াল টু পি। তো এই যোজন বিয়োজন সম্পর্কিত এই প্রশ্নটিও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো টাইপ 1-এ এই যে সিকিউ আমি লিখে রেখেছি, এই সিকিউটি তোমাদের বিভিন্ন বোর্ড অ্যানালাইসিস করলে তোমরা নিজেরাই দেখবে যে এটা বরিশাল বোর্ড 2019, 2017-তে, দিনাজপুর বোর্ড 2020-এ, এরপর বরিশাল বোর্ড 2020-এ, সিলেট বোর্ড 2020-এ, চট্টগ্রাম বোর্ড 2020, ঢাকা বোর্ড 2020, তারপর কুমিল্লা বোর্ড 2017 এবং 19-এ এসেছে এবং রাজশাহী বোর্ড 2017-তে এসেছে। তার মানে বুঝতে পারতেছো যে এই টাইপ 1-এর প্রশ্নের গুরুত্ব কত বেশি। তো এখানে প্রশ্নের ধরনটা একটু খেয়াল রাখিও যে এই টাইপ 1-এর প্রশ্নটা কিভাবে আসে। এরপর দেখো টাইপ 2-তে যে প্রশ্নটি সিলেক্ট করা হয়েছে থ্রাইস এন এ স্কোয়ার মাইনাস 4ma প্লাস থ্রাইস এন ইকুয়াল 0 এবং এখানে বলা হচ্ছে পি ডিভাইড কিউ ইকুয়াল টু কিউ ডিভাইড আর ইকুয়াল টু আর ডিভাইডেড এস। তো ক নং প্রশ্ন বলা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের লসাগু 280। সংখ্যা দুটির গসাগু নির্ণয় করতে হবে, এটা ক নং প্রশ্ন বলা হচ্ছে। তো খ নং প্রশ্নটা দেখো যে প্রমাণ করো যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার ইকুয়াল টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর এস তারপর হোল স্কোয়ার রয়েছে। তো এটা প্রমাণ করতে হবে। খুব ভালো একটি প্রশ্ন এটাও বিভিন্ন বোর্ডে এসেছে, আমি উপরে লিখে রেখেছি, তোমরা দেখতে পারবে। এবং গ নং প্রশ্ন দেখো প্রমাণ করতে হবে যে পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 ইন্টু 1 বাই পি টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই কিউ টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 6 ইকুয়াল টু দেখাতে হবে, প্রমাণ করতে হবে যে পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 প্লাস আর টু দি পাওয়ার 6 এটা আসে কিনা এটা আমাদের প্রমাণ করতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটাও বিভিন্ন বোর্ডে এসেছে এটার সাথে। তো দেখো এই প্রশ্নেরই আরেকটা রূপ হচ্ছে এরকম, ভালো করে খেয়াল করো যে এখানে আমাদের পাওয়ার 4 রয়েছে কিন্তু এটার পাওয়ার 4-এর জায়গায় এখানে আমাদের পাওয়ার 2 দিয়ে দেওয়া থাকে অনেক সময় এবং এখানে পাওয়ার 6-এর জায়গায় পাওয়ার 3 দেওয়া থাকে, অর্থাৎ হাফ করে দেওয়া থাকে। ঠিক সেমভাবে এখানেও যে পাওয়ার রয়েছে সেগুলোর হাফ করে দেওয়া থাকে। তো এটারই আরেকটা রূপভেদ হচ্ছে এটা। খুব ভালো করে লক্ষ্য করলে তোমরা এই ধরনের প্রশ্নগুলো ধরতে পারবে। তো টাইপ 2-এর এই প্রশ্নটি তোমাদের চট্টগ্রাম বোর্ড 2019-এ, বরিশাল বোর্ড 2019-এ, রাজশাহী বোর্ড 2017-তে এবং সিলেট বোর্ড 2016-তে এসেছে। তো বুঝতে পারতেছো এই টাইপ 2-এর যে প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো 11 থেকে যে প্রশ্নগুলো করা হয়, এখানে আমি যে টাইপ 1 এবং টাইপ 2-এর যে দুইটি প্রশ্ন সিলেক্ট করলাম, এই দুই টাইপের বাইরে প্রশ্ন খুবই কম আসে, খুবই রেয়ার। যে প্রশ্নগুলো করা হয় সেগুলো এই দুই টাইপের ভেতরে সাধারণত অন্তর্ভুক্ত থাকে। তারপরেও অতিরিক্ত হিসেবে আমি তোমাদের দুইটি প্রশ্ন সাজেস্ট করব, খুব ভালো করে লক্ষ্য করবা। সেই দুটো প্রশ্ন হচ্ছে দেখো এটা একটা যে পি প্লাস কিউ ডিভাইড কিউ প্লাস আর হোল স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো এটা তোমাদের প্রমাণ করতে দিতে পারে। তো এই প্রশ্নটা খুব ভালো করে করবে। এবং লাস্ট আরেকটি প্রশ্ন যে 5 ডিভাইড 7 ইকুয়াল টু 2 মাইনাস রুট ওভার 1 মাইনাস ওয়াই ডিভাইডেড 2 প্লাস রুট ওভার 1 মাইনাস ওয়াই, এখান থেকে ওয়াইয়ের মানটি বের করতে বলবে। তো এই দুইটি প্রশ্ন তোমরা এখান থেকে অতিরিক্ত হিসেবে খুব ভালো করে করবে, অর্থাৎ ওই দুই টাইপের প্রশ্নের সাথে সাথে তোমাদের এই দুইটি প্রশ্ন করতে হবে।
তো এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আমি পরবর্তীতে লেকচার দেব, সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, সেটা আমি শেষের দিকে দেব। এবং এখানে আরেকটি যে প্রশ্ন দেখতে পাচ্ছ, এটা ইতিমধ্যে আমি আলোচনা করেছি, তো এখানে আর আলোচনা করার এটা প্রয়োজন নাই। তো আশা করি এই দুই টাইপের সাথে অতিরিক্ত এই দুইটি প্রশ্ন পড়লে 11 অধ্যায় নিয়ে তোমাদের আর ইনশাল্লাহ টেনশন করার কোনো কারণ থাকবে না। আশা করি অধ্যায় 11-র এই গুরুত্বপূর্ণ আলোচনা তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরেও কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এর পরবর্তী লেকচারে সসীম ধারা থেকে এইভাবে অধ্যায়ভিত্তিক সিকিউ নিয়ে আলোচনা করা হবে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।